আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমি পাঁচমিশালি তরকারি। দেখো প্রথমেই আমি সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর লঙ্কাগুলোও চিড়ে রেখেছি। তারপরে কড়াইটা দিয়ে দিয়েছি চুলোতে, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আস্তে, আস্তে এখানে আমি সবকিছু সম্বার দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, এখন দিচ্ছি তেজপাতা আর থেঁতো করে যে আদাটা রেখেছিলাম সেই আদাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে লঙ্কাটা যে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেই লঙ্কাটাও এখানে আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একটু ভাজা, ভাজা করে নিব। এইভাবে যদি তোমরা তরকারি রান্না করে খাও তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ আমার যেহেতু ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ধুয়ে রাখা সবজিগুলোকে এখানে দিয়ে দিলাম। আমি এখানে কী কী সবজি অ্যাড করেছি সেটাও আমি তোমাদেরকে বলছি। তোমরা দেখতেই পাচ্ছ গাজর, বাঁধাকপি আর হচ্ছে বেগুন আর আলু, সঙ্গে কিন্তু মিষ্টি আলুটাও আমি দিয়ে দিয়েছি। এটাও আমার খুব ভালো লাগে আর কি দিলে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তাতে কোনো যায় আসে না। তারপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, তারপরে দিয়ে দিব সামান্য একটু চিনি। তোমরা চাইলে চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো, তবে চিনিটা দিলে তরকারির স্বাদটা আরেকটু বাড়িয়ে দিবে আমার মনে হয়। তবে আমার ভালো লাগে সব কিছুতে একটু হালকা চিনি দিতে, খুব ভালো লাগে। আর বিশেষ করে এই পাঁচমিশালি তরকারিটাতে যদি তুমি চিনি না দাও তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। একটু চিনি দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবে। 10-15 মিনিট পরে উঠানোর পরে দেখবে দারুণ সুগন্ধ বেরিয়েছে এর থেকে। তো দেখো আমার কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে, আমি এখন এতে জলও ঢেলে দিলাম। এখন কিন্তু আমি আরেকটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। তো এইভাবে যদি তোমরা তরকারি রান্না করে খাও দেখবে একবার খেলে বারবার খেতে চাইবে। দেখো আমার কিন্তু ঢাকা দেওয়া হয়ে গেছে, তারপর 15 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখো অসাধারণ।